বিদেশে মা ছাড়া মা হওয়ার যে কি একটা কষ্ট, যে আপুরা বিদেশে মা হইছে তারাই একমাত্র জানে। এছাড়া বাংলাদেশে যারা আছে তারা কখনোই বুঝবে না। কারণ বাংলাদেশে বেবি পালাটা অনেক সহজ, কারণ সেখানে ফ্যামিলি সবাই থাকে। সবার মাঝে বাচ্চা কিভাবে বড় হয় মা টেরই পায় না। হ্যাঁ, মায়ের একটা কষ্ট আছে, সেটা অবশ্যই, কারণ মায়ের এক্সট্রা কেয়ার করতে হয় বাচ্চাকে। কিন্তু ফ্যামিলির সাথে থাকলে বাচ্চা পালার মজা একটু অন্যরকম। আর বিদেশে তো একা হাতে বাচ্চা সামলাতে হয়, বাচ্চা পালতে হয়, এমনকি বাচ্চার বাবাকেও পালতে হয়। বহুত ডিফিকাল্ট ভাই। তা আমি গোসল করে আসছি, এসে দেখে আজান দিয়ে দিছে। দেওয়ার পর সবাই বসে গেছে ইফতার করার জন্য, আমিও ভাবিদের সাথে বসে গেলাম। আর ইফতারিতে মুড়ি মাখাটা আমার অনেক পছন্দ, কিন্তু বাংলাদেশে থাকা অবস্থায় খাওয়া হতো না, কারণ বাংলাদেশে ওইরকম ভাবে ফ্যামিলিতে লোক ছিল না, ওইরকম ইফতারি মুড়ি মাখাটা খাওয়া হতো না, সবই খাওয়া হতো। কিন্তু বিদেশে আসার পর হাজবেন্ডের হাতের মুড়ি মাখাটা আমার অনেক পছন্দ, তো সবসময় আমাকে মুড়ি মেখে দেয়, তারপর আমি অনেক এনজয় করি, আমার অনেক ভালো লাগে। আর এটা হচ্ছে একটা মরিচ, মানে এটা হচ্ছে ঝাল না এই মরিচটা, এটা আপনারা অনেকেই জানেন। তো এই মরিচটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে খেতে। আমার মিষ্টি খাবার পছন্দ, ঝাল খাবার এতটা পছন্দ না। মুড়ির সাথে জিলাপি কে কে খান? হাত তোলেন। কারণ আমি আগে মুড়ির সাথে জিলাপি খেতাম না, বলতাম এটা কিভাবে খায়, মুড়ি তো ঝাল, জিলাপি তো মিষ্টি, এটা কি খাওয়া যায় নাকি, কিভাবে খায় মানুষ। এখন তো দেখি মুড়ির সাথে জিলাপি আর বেশি মজা, কিন্তু একটু গ্যাস হয়, সমস্যা নেই ভাই, টেস্টের সাথে একটু অ্যাডজাস্ট করা যায়, সমস্যা হয় না। ফ্রুটস আমার একদমই ভালো লাগে না বরাবরই। আর এই বাবুটার সাথে আজকে ইফতার শেষ করলাম, বাবুটাকে দেখে মাশাআল্লাহ বলবেন সবাই।